হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে পড়ছো এবং 2025 সালে ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেবে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা ফার্স্ট সেমিস্টার বাংলা এএসসি কম্পালসারি পেপারের সাজেশন দিচ্ছি। তোমাদের বাংলা এএসসি সিলেবাসে দুটি মডিউল রয়েছে। এর আগের ভিডিওতে 1 নাম্বার মডিউল থেকে আমরা সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা যদি সাজেশনটি না দেখে থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা মডিউল 2 থেকে সাজেশন দিচ্ছি। তোমরা সম্পূর্ণ সাজেশন ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি ফলো করে যাও, তাহলেই কমন পেয়ে যাবে। যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমাদের এএসসি কম্পালসারি পেপারে এমসিকিউ প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন, প্রুফ এর অর্থ কী? প্রমাণ সংশোধনের জন্য কম্পোজ করা টাইপের প্রতিলিপি। পরের প্রশ্ন, প্রুফ সংশোধন প্রয়োজন হয় কেন? গ্রন্থ, পত্রিকা প্রভৃতি প্রকাশের পূর্বে সংশোধন করার জন্য। পরের প্রশ্ন, প্রুফ রিডার কাকে বলে? যিনি প্রুফ রিডিং এর কাজ করেন। প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা কী? কোনো রচনা বা বই ত্রুটিমুক্ত প্রকাশ করা। প্রুফ সংশোধনে লাইনটিকে বাঁদিকে সরানোর চিহ্নটি দেখে নাও। হরফ বা পণ্যকে মোটা দাগ করতে F2 বা বোল্ড কথাটি ব্যবহার করা হয়। শব্দের মধ্যে বাড়তি অক্ষর বাদ দেওয়ার চিহ্নটি হল ডি বা ডিএল। এই প্রশ্নটি 2023-24 সেশনে এসেছিল। তারপরের প্রশ্ন, দুটি পরস্পর শব্দের মধ্যে ফাঁক দেওয়ার চিহ্ন। তোমরা চিহ্নটি দেখে নাও। তারপরের প্রশ্ন, দুটি পৃথক শব্দকে জুড়ে দেওয়ার চিহ্ন। তোমরা চিহ্নটি দেখে নাও। প্রুফ সংশোধন কোন ইংরেজি শব্দের বাংলা প্রতিশব্দ? প্রুফ রিডিংয়ের প্রতিশব্দ। লাইনে বর্ণ বা শব্দ প্রবেশের চিহ্ন। চিহ্নটি দেখে নাও। পরবর্তী লাইনে নিয়ে যাওয়ার চিহ্ন এনএল বা নেক্সট লাইন। কমা চিহ্ন যোগ করার চিহ্ন। তোমরা চিহ্নটি দেখে নাও। রোমীয় বর্ণমালাকে বলা হয় লাতিন বর্ণমালা। মূল লাতিন বর্ণমালার জন্ম খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে। রোমীয় লিপিতে কোনো ব্যক্তির নাম বা স্থানের নাম লিখতে গেলে প্রথম অক্ষর হয় বড়। রোমান হরফে দন্তন্য হল এন। বাংলা হরফে স লেখা হয় এস দিয়ে। থ এ চিহ্ন রোমান হরফে লেখা হয় টিএস দিয়ে। রোমান লিপির ব্যবহার সর্বপ্রথম কোথায় হয়েছিল? উত্তরটি হবে রোমে। এক লিপি থেকে আরেক লিপিতে লেখা হলে তাকে বলা হয় লিপান্তর। রোমীয় লিপি ব্যবহার করা হয় ইংরেজিতে। হ্যালহেড বাংলা ব্যাকরণ সম্পর্কে কী অবদান রেখেছিলেন? উত্তরটি হবে বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ রচনা করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ব্যাকরণে কী পরিবর্তন এনেছিলেন? তিনি বাংলা ব্যাকরণের আধুনিকরণ করেছিলেন। সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা ব্যাকরণ চর্চায় কোন কাজটি করেছিলেন? বাংলা ব্যাকরণের প্রথম আধুনিক বিশ্লেষণমূলক গ্রন্থ রচনা করেছিলেন। সুকুমার সেন বাংলা ব্যাকরণে কী অবদান রেখেছিলেন? বাংলা ব্যাকরণের ভাষাগত বিশ্লেষণ এবং রূপতত্ত্বের ওপর গবেষণা করেছিলেন। হ্যালহেডের বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম কি? এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ব্যাকরণের উপস্থাপনা ছিল কেমন? তিনি সহজ, স্পষ্ট ও পরিষ্কার উপস্থাপনা করেছিলেন। সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা ব্যাকরণে কোন ধরনের বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করেছিলেন? তিনি ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করেছিলেন। সুকুমার সেন বাংলা ব্যাকরণে কোন দিককে গুরুত্ব দিয়েছিলেন? ভাষাতত্ত্ব এবং ব্যাকরণগত রূপতত্ত্বের গুরুত্ব দিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ব্যাকরণের মধ্যে কী ধরনের নতুনত্ব এনেছিলেন? তিনি ব্যাকরণের আধুনিকরণ এবং সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ ভাষাগত কাঠামোর পরিবর্তন করেছিলেন। হ্যালহেড বাংলা ভাষার কোন দিকের উপর কাজ করেছিলেন? তিনি বাংলা ভাষার ব্যাকরণগত গঠন ও বিধি প্রতিষ্ঠা করেছিলেন। সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা ব্যাকরণের শিক্ষা প্রসারে কী ভূমিকা পালন করেছিলেন? তিনি বাংলা ব্যাকরণকে পাঠ্যপুস্তক হিসেবে সঠিকভাবে উপস্থাপন করেছিলেন।
সুকুমার সেন বাংলা ব্যাকরণের কোন দিককে গুরুত্ব দেননি? তিনি বাংলা ভাষার সাহিত্যিক দিক গুরুত্ব দেননি, বরং ভাষাতাত্ত্বিক দিককে বেশি গুরুত্ব দিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ গ্রন্থের একটি বিশেষ বৈশিষ্ট্য কী? তিনি ব্যাকরণকে সাধারণ মানুষের জন্য সহজবোধ করে উপস্থাপন করেছিলেন। এই ছিল তোমাদের বাংলা এইচএসসি পেপারের সাজেশন। ভিডিওটিকে এইখানেই শেষ করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে পরবর্তী আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। আর এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে পড়ে যাও, তাহলে কমন পেয়ে যাবে।